ওই দলের প্রথম অবস্থায় দেখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় বুক খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, মূর্খ জাহেল গণ্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোনো মানুষ আছেন চরমনে যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজে ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়া ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, আমরা হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতে? নামাজ কায়েম করতে। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও। মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। ক্ষমতায় গেলে বেশি পারব, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য। কোরআনের আয়াত যদি কেউ আমল না করে সে ফাসেক হয়। যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কি হয়? কেউ যদি জীবনভর মদ পান করে সে ফাসেক হয়। কেউ যদি মদকে জায়েজ করার চেষ্টা করে
কথা বলেন না কেন? কথাটা বুঝতে পারি না। কেউ যদি সুদ খায় সে ফাসেক হয়, কেউ যদি জায়েজ করতে চায় সে বেঈমান হয়, কেউ যদি বেপর্দা চলে সে ফাসেক হয়, কেউ যদি এ নিয়ে বেনিয়ে এই জমানায় পর্দা লাগে না প্রমাণ করতে চায় সে কি হয়? কথাটা বুঝতে পারি। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আরবের মধ্যে এক যুবতী রমণী রাস্তা এসে মরুভূমির মধ্যে হাঁটতেছে একা একা। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ। মেয়ে তাকায় দেখা যুবক, তাগড়া যুবক, সেরকম যুবক। মেয়ে ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়েছে। আজকের উপায় নেই, ইজ্জত আপনি রাখতে পারবো না, মারাত্মক ভয় পেয়ে গেছে। যুবক বুঝতে পারছে মেয়ে ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, হে আমার বোন, আমি একজন মুসলমান। আমি একজন কি? কোনো টেনশন নেই, কোনো চিন্তা করে ভয় পাবো না। আমরা মুসলমান না। আমি অনেক সময় বলি আমি আমাকেও মুসলমান পরিচয় দিতে আমার কাছে লজ্জা লাগে। আমার মধ্যে ইসলামের গুণ নাই, ইসলামের সিফাত নাই। আমি আমার কথা বলছি, আমার চেয়ে আপনার হাজারো ভালো। ইসলামের গুণ, মুসলমানের গুণ আমাদের মধ্যে নাই। মুসলমান মিথ্যা বলে না, আমরা সবাই মিথ্যা বলো, অনেকেই মিথ্যা কথা বলি। মুসলমান ধোঁকাবাজি করে না, আমরা অনেকেই ধোঁকাবাজি করি। মুসলমান আমানতের মাল খেয়ানত করে না, আমরা অধিকাংশ মানুষ আমানতের মাল খেয়ানত করি। মুসলমান ওয়াদা খেলাফ করে না, আমরা ওয়াদা খেলাফ করি। আমরা ওয়াদা খেলাফ করি। ওই যুবক বলছে আমি একজন মুসলমান, কোনো টেনশন করিও না। তুমি কোথায় যাবা? বলে অমুক দেশে, অমুক জায়গা। বলে আমার পিছনে যাও, আমি সামনে। আচ্ছা বলেন তো, মহিলাদেরকে যে পথ প্রদর্শন করতে হয় কিভাবে করতে হয়? পুরুষ কোথায় থাকবে? মহিলারা কোথায় থাকবে? নাকি ভাই মহিলারা সামনে থাকবে? কারণটা কি বলেন তো? আল্লাহ পাক গোটা মেয়েদের সব শরীর কি আকর্ষণীয় বানিয়েছেন। এর জন্য কোনো ব্যক্তি যে মহিলাদেরকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ মহিলা যেন পিছন থেকে তারপর আকৃষ্ট না হয়। এটা শরীয়ত ভাই, জানি না আপনারা কি মানেন না মানেন। আমি আগেই বলছি সবাই মানবেন, এটা জরুরি না। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালামের জমানায় মহিলারা মসজিদে যাইতেন না তা না, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় ইজমা উম্মত, সমস্ত উম্মতরা এক হয়ে গেছে, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করছে। যে মহিলাদের ঘরে বসিয়া নামাজ পড়া সবচেয়ে উত্তম মসজিদের চেয়েও। আচ্ছা বলেন তো, মসজিদে যাওয়া নিষেধ করার কারণটা কি ছিল? কথা বলেন না কেন? জোরে বলেন। ফিতনা। জোরে বলেন কি ভাই? অন্য কোনো কারণ আছে নাকি? আবার মহিলারা যখন মসজিদে যাইতেন তারা কোন কাতারে দাঁড়াইতেন ভাই? কি মাসালা জানেন না আপনারা? পথ প্রদর্শন করলো পুরুষ থাকবে, মহিলারা নামাজের কাতারও মহিলারা, পুরুষরা। আর এখন আমরা যারা ইসলামের নামে মহিলাদেরকে সামনে রাখিয়া পুরুষরা পিছনে থাকে, এই ইসলাম ঠিক আছে না? এতক্ষণ আমরা কি জানছিলাম? ইসলামের মধ্যে মহিলারা থাকে, আর এখন থেকে ইসলামের নামে মহিলারা। এখন কোনটা মানবো? ইসলাম। রাগ টাগ করছেন নাকি ভাই? কেন রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আল্লাহর কাছে অনুরোধ করছে, রাগ করিয়েন। আমাদের গালি দিতে পারেন, মারতে পারেন, কিন্তু এই মাত্র আপনাকে যে মাসালাটা বলছি, এই মাসালাটা ভালো মতো বুঝেন। যদি মহিলাদেরকে সামনে নিয়ে বেপর্দা অবস্থায় মিছিল করেন, সেটা ইসলামী মিছিল হতে পারে না, ইসলামের নামে ধোঁকাবাজি মিছিল হতে পারে। এই ব্যাপারে একমতটা দ্বিমত আমরা। এরপর তো বিপদ ইসলামের নামে। ইসলামী মদের দোকান,
ইসলামে শুয়ারের গোস্তের দোকান, ইসলামী সুদের কারবার কি ঠিক আছে? ইসলাম লাগাইছি তো, সমস্যা কি? ইসলাম তো লাগাই দিছি, সমস্যা কি ভাই? কি ইসলামের নামে মদের দোকান হালাল আছে না? আলহামদুলিল্লাহ ভাই। শুয়ারের গোস্তের দোকান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তো ইসলামের নামে এটা কি, এটা কি করলেন? এটা বুঝায় দেন তো, রাগ টাগ করবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করে বুঝে আমার জানা নাই, দেখি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের ময়দানে এই জিজ্ঞাসা করবেন ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এই প্রশ্ন করবেন? বরং কি বলবেন? আচ্ছা, আমি সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে এশারের নামাজ পড়ছি না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এশারের নামাজ কবুল হয়েছে কি কি বলতে পারেন? কবুল হয়েছে একজনে বলতে পারেন না? নামাজ পড়লেন কেন? অনিশ্চিত একটা জিনিস, অনিশ্চিত একটা জিনিস, অথচ নামাজ পড়লাম, জানি না কবুল হয়েছে কি হয় নাই। এত টাকা পয়সা খরচ করে হজ করছেন, আচ্ছা কে বলতে পারেন হজ কবুল হয়েছে? করলেন কেন? কে বলতে পারেন আপনার রোজা কবুল হয়েছে? রোজা রাখলেন কেন? সবাই বলবেন কবুল হয়েছে কি হয় না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে নির্দেশ করছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দিয়া। কবুলিয়াতের মালিক কে? একমত না দ্বিমত? ইসলামী হুকুমত হইল কি হইল না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমাকে উপরে যেইভাবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো চেষ্টা করো, সাধনা করার মতো সাধনা করো। সাধনা করা আমার দায়িত্ব, কিন্তু ইসলাম হুকুমত কায়েম করা, কথা বলেন না কেন, আমার দায়িত্ব। আমরা কেন বুঝেন না? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 বা 70 বা 80 জন মানুষকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কমতি হয়েছে? ফজিলাত কমছে? মাত্র তো 80 জন, ফজিলাত কমে নাই কেন? আমি এখন বয়ান করব, বয়ান করতেছি, কে নামাজ পড়বেন কি নামাজ পড়বেন এটা আমার দায়িত্বই না। কে রোজা রাখবেন কি রাখবেন আমার দায়িত্বই না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন না আমার দায়িত্বই না। কে মদ ছাড়বেন কে ছাড়বেন না এটা আমার দায়িত্ব না। আমাকে ব্যাপারে আল্লাহ